সবাইকে স্বাগতম আবারও খবর 360 ইউটিউব চ্যানেলটিতে। বন্ধুরা, আজকের ভিডিওটি বিশেষভাবে পরিযায়ী শ্রমিক ও ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আনন্দের, কারণ যারা নিজের পরিবার ছেড়ে দূরে গিয়ে দিনরাত পরিশ্রম করেন তাদের জন্য রাজ্য সরকার নিয়ে এসেছে এক নতুন সুখবর। চলুন বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। আর বন্ধুরা, আমার দিক থেকে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আমাদের রাজ্যর হাজার হাজার মানুষ কাজের খোঁজে বা অন্য রাজ্যে বা শহরে যান। কেউ নির্মাণ ক্ষেত্রে, কেউ কারখানায়, আবার কেউ পরিবহন বা বাজারে কাজ করেন। এরাই আমাদের দেশের আসল পরিযায়ী শ্রমিক বা সৈনিক। তাদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা আর আর্থিক সহযোগিতার জন্য রাজ্য সরকার পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প শুরু করেছে। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে যারা রাজ্যের বাসিন্দা অথচ অন্য জায়গায় কাজ করছেন তারা পাবেন বিশেষ সুবিধা। তো বন্ধুরা, কি কি সুবিধা পাবেন? 1 নম্বরেই প্রতি মাসে নির্দিষ্ট আর্থিক সহযোগিতা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হবে। 2 নম্বর, দুর্ঘটনা ও অসুস্থতার সময় চিকিৎসার সহযোগিতা করা হবে। 3 নম্বর, সন্তানের জন্য শিক্ষাবৃত্তি অর্থাৎ পড়াশোনা করার সুবিধা দেওয়া হবে। আর প্রয়োজনে বাড়ি ফেরার জন্য পরিবহনের সহযোগিতা, যেটি এককালীন 5,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। 5 নম্বরে, পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের পরিযায়ী শ্রমিকরা এক কেন্দ্রিক ইউনিক অনুদান পাবে, একেবারে ভ্রমণের সহযোগিতা হিসাবে 5,000, যেটা আগেই বললাম। 6 নম্বরে, এরপর তারা প্রতি মাসেই 5,000 পর্যন্ত একটি ভাতা 1 বছর পর্যন্ত পাবে, যতক্ষণ না পর্যন্ত তারা নতুন কোনো কাজে যোগ দিচ্ছে বা জয়েন করছে। তো এই প্রকল্পটি নতুনভাবে চালু হয়েছে। এর নিবন্ধনের পোর্টাল ও প্রক্রিয়া এখনও পুরোপুরি গঠন হয়ে উঠছে। সবে কিন্তু এই যেটা চালু করা হয়েছে প্রকল্পটা সব কিছু ঠিকঠাকভাবে তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রীর একটি মেসেজ, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করেন, বাইরে গিয়ে কাজ করেন, তাদের পাশে থাকার সবসময় দরকার, অর্থাৎ সরকার সবসময় তাদের পাশে থাকবে, এটাই জানিয়েছে। কিন্তু বন্ধুরা, আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই প্রকল্পে যারা আবেদন করেছে তারা কবে টাকা পাবে। এই আবেদন যারা করেছে তারা টাকা পাওয়ার জন্য যেটি করবেন, টাকা ঢুকেছে কিনা সেটি চেক করার জন্য শ্রম দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। 2 নম্বর, আপনার শ্রমিক কার্ড নম্বর বা আবেদন নম্বরটি দেবেন। 3 নম্বরে, সেখানে স্ট্যাটাস দেখতে পাবেন এইসব সাবমিট করার পর যে পেমেন্ট রিলিজ বা আন্ডার প্রসেস আছে কিনা। যদি আপনার পেমেন্ট রিলিজ লেখা থাকে তাহলে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। বন্ধুরা, এই পরিযায়ী শ্রমিক আবেদনটি অনেকেই করে কমপ্লিট হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে, সব কিছু ভেরিফাই হওয়ার পরে অনেকে কিন্তু এই সরকারের তরফ থেকে 5,000 টাকা পাচ্ছে। রাজ্য সরকারের শ্রম দপ্তর থেকে ইতিমধ্যে ব্যাংকে কিন্তু টাকা পাঠানো বন্ধুরা শুরু হয়ে গেছে। অনেকের অ্যাকাউন্টে টাকার মেসেজ চলে এসেছে। মেসেজে লেখা থাকছে INR 5,000 ক্রেডিট টু ইয়োর অ্যাকাউন্ট, অর্থাৎ 5,000 টাকা যে ঢুকবে তখন এরকম মেসেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের ফোন নম্বরে। এই প্রকল্পের যদি আপনারা এখনও নাম নথিভুক্ত না করে থাকেন তাহলে যা নিয়ে যাবেন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, কাগজপত্র এবং নিয়োগকর্তার সার্টিফিকেট, এইসব কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। অনলাইনে আবেদন করা যাবে রাজ্য শ্রম দপ্তর অফিসিয়াল ওয়েবসাইটে, আবার নিকটবর্তী ব্লক পঞ্চায়েতে অফিসে ফর্ম জমা দেওয়া হবে। তো বন্ধুরা, যারা আবেদন করেছেন, যাদের সাবমিট কমপ্লিট হয়ে গেছে, সব কিছু ভেরিফাই হয়ে গেছে, তারা 2 থেকে 3 দিনের মধ্যে টাকা পেতে শুরু করে দেবেন। বন্ধুরা, আপনি যদি এখনও পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন আর আবেদন না করে থাকেন তাহলে দেরি না করে আজই আবেদন করে ফেলুন। সরকারের এই সহযোগিতা সত্যি খুব স্বস্তিকর। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ধন্যবাদ।